যার অপর নাম রুটি। এটি হলো একটি চ্যাপ্টা ফোলানো রুটি, যা ভারতবর্ষের যে কোনো প্রান্তের অবশ্য প্রয়োজনীয় একটি খাবার। তবু নিখুঁত ফুলকা বানাতে যথেষ্ট অনুশীলন আর ধৈর্য লাগে। বাড়িতে এটি বানাতে যা যা উপকরণ লাগবে তা হলো 1 চা চামচ আমুল ঘি, 1 কাপ আটা, মাখার জন্য জল এবং 1 চা চামচ নুন। প্রথমে একটি বড় বাটিতে আটা নিয়ে তাতে 1 চা চামচ নুন ছড়িয়ে দিন এবং কিছুটা গলে যাওয়া আমুল ঘি দিয়ে দিন। ভালো করে মেশান যাতে আটা সম্পূর্ণ ঘি শুষে নেয়। এরপর কিছুটা জল ছড়িয়ে দিয়ে মাখতে শুরু করুন। জলের পরিমাণ খুব বেশি অথবা খুব কম হলে চলবে না এবং এমন নরমভাবে মাখতে হবে যাতে একটি নরম এবং মোলায়েম আটার তাল তৈরি হয়, যেটি শুকনোও নয় আবার আঠা আটাও নয়। এরপর আটার তালটি থেকে খানিকটা নিয়ে একটা গোল বল বানিয়ে শুকনো আটা মাখিয়ে চাকিতে রাখুন। বেলন দিয়ে বেলে একটি বৃত্তের আকৃতিতে নিয়ে আসুন। এই জায়গাটাই সবচেয়ে কৌশলী। সব দিক থেকে চেপটি দিয়ে একটি গোল আকৃতিতে আনুন। একটি চ্যাপ্টা প্যান গরম করে ফুলকাটি এর উপর রাখুন। যখন ফুলকাটির উপর ছোট ছোট বুদবুদের মতো তৈরি হবে তখন উল্টে দিন এবং আরও একটু রান্না হতে দিন। একটি চিমটে দিয়ে ফুলকাটি তুলে নিয়ে সরাসরি বেশি আঁচে আগুনের উপর দিয়ে দিন। ফুলকার নামের মতোই বেলুনের মতো ফুলে ওঠে। চট করে উল্টে দিয়ে অন্য দিকটিও একইভাবে সেঁকে নিয়ে চটপট আগুন থেকে নামিয়ে নিন। ফাইনাল টাচ হিসেবে ফুলকার ওপর 1 চা চামচ আমুল ঘি ছড়িয়ে দিন। আপনার প্রিয় সবজির সঙ্গে গরম গরম পরিবেশন করুন। আমুল ঘি দিয়ে মাখা হালকা পাতলা এবং নরম ফুলকা আপনার মুখের মধ্যে এমনভাবে গলে গিয়ে মিলিয়ে যাবে যে আপনি একটিতে থামতেই পারবেন না।